আপনিও সমদোষী, কিন্তু সেটা হবে না। ভারতবর্ষের ইতিহাসে সেটা হবে না, কারণ তুমি আমার সাথে, না হলে তুমি তালিবানের সাথে। নমস্কার বন্ধুরা, নেটের পরীক্ষা দেবেন, খুব ইচ্ছে, গবেষণা করবেন, অনেক উচ্চশিক্ষিত হবেন, কোনো সমস্যা নেই, পরীক্ষা দিতে বসবেন, কিন্তু আপনি জানবেন যে আপনার পাশে বাড়ি যে ছেলেটা পড়াশোনা করতো না, যে কোনোদিনই উচ্চশিক্ষার দিকে আগ্রহী না, কিন্তু সে পেপার লিকের কারণে আপনার থেকে ডবল নাম্বার নিয়ে চলে গেছে আর সিটটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তার জন্য দায়কার, তার জন্য দায় আপনার। কারণ হচ্ছে না, আপনি উচ্চশিক্ষিত হওয়ার কথা ভেবেছেন। কেন ভাববেন আপনি উচ্চশিক্ষিত হওয়ার কথা? আপনার এত বড় সাহস হলো কোথার থেকে? কেন ভাববেন না উচ্চশিক্ষিত হওয়ার কথা? কারণ এই ভাবার দায়িত্বটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে যে কাদের উচ্চশিক্ষিত করতে হবে, কাদেরকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, আর কতটা পয়সার বিনিময় করতে হবে, আর কতটা অর্থের বিনিময় করতে হবে। আপনি ভাবছেন যে আজকে নেটের দুর্নীতির জন্য গিয়ে দাঁড়িয়ে থেকে আপনার অনেক বড় কেস হবে, অনেক কিছু হবে, অনেক ঘোটালা, অনেক বড় বড় নাম ধরা পড়বে, তারপরে এগুলো থেমে যাবে? কোনোদিনই থামবে না। কারণ গোড়ায় যে মূলটা জড়িয়ে আছে, সেই মূলটা তো কেউ উপড়ে ফেলবে না। উপর থেকে ডালপালা ছেটে দিয়ে রাস্তাটাকে সাফ করা হবে, ডালপালা তো আবার গজাবে। যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি চলবেই। এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ একমাত্র সাধারণ মানুষই তুলতে পারে। পলিটিক্সকে যদি আপনি চান যে পরিবর্তন করতে, তাহলে পলিটিক্স আপনাকে আসতে হবে, সাধারণ মানুষ রূপে আসতে হবে, ভোটার হিসাবে নয়। শুধু ভোটার হিসাবে যদি বর্তমানে আসেন, তাহলে এই দুর্নীতির শিকার আজকে যা পাশের বাড়ির ছেলে মেয়ে হচ্ছে, দুদিন পরে আপনাকে হতে হবে। হঠাৎ করে নেটের দুর্নীতি নিয়ে নাম জড়িয়ে পড়লো তেজস্বী যাদবের বিহার থেকে। যেদিনকে অ্যাপয়েন্ট করা হলো কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, সিবিআই কে কেসটা হ্যান্ড ওভার করা হলো, তার পরের দিনই ধরা পড়ে গেল যে তেজস্বী যাদবের এর মধ্যে হাত আছে। তো আজকে যদি তেজস্বী যাদবের হাত থেকেই থাকে, তাহলে পরে দাঁড়িয়ে থেকে এনডিএ কেন কোশ্চেন করছে না নীতিশ কুমারকে যে আপনি তো জোটে সরকার চালিয়ে এসছেন, তার সাথে চালিয়ে এসছেন, তাহলে আপনিও সমদোষী? কিন্তু সেটা হবে না, ভারতবর্ষের ইতিহাসে সেটা হবে না, কারণ তুমি আমার সাথে, না হলে তুমি তালিবানের সাথে। এই যে সম্পর্ক, এই যে গটাপ, এই গটাপের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনাদেরকে বলতেই হবে। কারণ ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, যারা ছোট ছোট পর্যায়ে থেকে নিয়ে শুরু করে নিয়ে যারা চিন্তা ভাবনা তৈরি করে না, আমি এই লাইনে না আমি ওই লাইনে যাবো শিক্ষা নিয়ে, তাদের শিক্ষাটা কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে তাদের এই টোটাল বিচার যে ব্যবস্থাটা, টোটাল যে প্রক্রিয়াটা ভিতরে, এর মধ্যে থেকে তারা ডিমোটিভেট হয়ে পড়ছে, তাদের মানসিকতা ভেঙে যাচ্ছে। তো এই মানসিকতাটাকে তাদের জুড়ে রাখতে গেলে পরে সাধারণ মানুষের আসতে হবে, আপনাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে, সবাইকে আসতে হবে। আসুন রাজনীতিকে পরিষ্কার করুন। যতদিন পর্যন্ত বলবেন যে রাজনীতি নোংরা, নেতারা চোর, ততদিন পর্যন্ত কোনো কিচ্ছু হবে না। আপনাকে নামতে হবে, আপনাকে ওই গার্বেজে নেবে, ওই নোংরাটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করাটা আপনার আমার দায়িত্ব। কিছু কিছু ইউটিউবার আছে ভিউ পাওয়ার জন্য, যারা কি করে যে বলছেন যে হঠাৎ করে বলতে শুরু করেছেন তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হন তেজস্বী যাদব, একসাথে করেছেন, একসাথে খাবার খাচ্ছেন, ইন্ডিয়া জোটের শরিক। সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হলো এটা যে তেজস্বী যাদব যদি এটা করে, তো কার ইনফ্লুয়েন্সে করেছে বা কাদের আন্ডারে করেছে? কারণ একটা কেন্দ্রের সংগঠিত পরীক্ষা কেন্দ্র, তার মধ্যে এইসব কারসাজি করার জন্য অনেক বড় একটা র্যাকেটের দরকার পড়ে। আর সেই র্যাকেটটাকে কিভাবে ব্রেকডাউন করবে, কিভাবে তাদেরকে একে অপর একে ধরবে, তার জন্য কি প্রস্তুতি, কি প্রক্রিয়া চলবে? কারণ সিবিআই এর যে কেস সলভের যে রেট, এই রেট কোনোদিনই ভালো নয়। 000। আগেও বলেছি, এখনো বলছি যে সিবিআই এর নিট ফল 0। তাই নেটের মতন ও 0 হয়ে যাবে। তাই আপনারা ভাবুন কি করবেন না করবেন, মানুষ কোন দিকে যাবে মানুষ নিজেও বুঝতে পারছে না। তার জন্যই হয়তো ছাত্রছাত্রীরা সব আন্দোলনে নেমে পড়েছে। তাহলে এত বড় ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থেকে নিয়ে আপনি যদি না বলতে পারেন যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোথায় ফল্ট আছে, না আমরা ক্লিন আছি পুরো, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি রূপে, সম্পূর্ণ রূপে আপনারা জানতে পারবেন বা আপনারা জানেন, অ্যাওয়ারনেস থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা পরীক্ষা কন্ডাক্ট করতে পারেন না। এরকম ধরনের অনেক পরীক্ষা থাকবে যেগুলো শিক্ষা ব্যবস্থাকে আরো ভেঙে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিচ্ছে। কারণ পার্লামেন্টে গিয়ে যারা বসছেন, যেসব নেতারা বসছেন, তাদের মধ্যে আধা লোক শিক্ষিত নয়। তারা জনসমক্ষে এসে কিছু ভালো বক্তৃতা দিতে পারার জন্য হয়তো জিতে যাচ্ছেন। এই রাজ্যে বাদ দিন, অন্য রাজ্যে দেখুন, অন্য রাজ্য বাদ দিন, অন্য রাজ্যে দেখুন, প্রতিটা রাজ্যে একই রকমের দশা। এবার আপনি যদি বলতে যান যে আমার রাজ্যে ভালো আছে, অন্য রাজ্যে খারাপ আছে, এটা কোনোদিনও সঠিক হতে পারে না। তার কারণ হচ্ছে, আমি 2 টাকা চুরি করেছি, আমার পাশে একজন 4 টাকা চুরি করেছে, তো আমি আঙুল তুলে বলছি আমি তো 2 টাকা নিয়েছিলাম, ও 4 টাকা নিয়েছে।
এটা কি সঠিক? সঠিক নয়। তুমি 2 টাকা নিয়েও তুমি চোর, আর তুমি 4 টাকা নিয়েও তুমি চোর। তাই ভালোভাবে দেখতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষের সমক্ষে আসতে হবে। আর যারা যেই সব নেতারা নিজেদেরকে শুদ্ধ বলে, শুদ্ধ, আমি পরিশুদ্ধ, আমার কোনো কিছু নেই, আমার ব্যাকগ্রাউন্ড পুরো ক্লিয়ার, যারা বলেন তাদেরকে আমি অনুরোধ করব যে পার্লামেন্টে এ নিয়ে চিৎকার করুন, এত চিৎকার করুন যাতে শাসক দলের কান ফেটে যায়। আবার আপনি বাইরে আসুন, বাইরে এসে এত চিৎকার করুন যাতে গদি মিডিয়ারও কান ফেটে যায়। আর এটা যদি আপনারা না করতে পারেন, রাজনৈতিক কিছু চাপানুতোর কিছু সেটিংসের জন্য যদি আপনারা থেমে যান, নিজেদেরকে থামিয়ে রাখেন, তাহলে পরে বর্তমান কেন ভবিষ্যৎ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না। আর আমি আশা করি কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ তো থাকবেন যারা এটার বিরুদ্ধে আওয়াজ তুলবেন, মানুষের হয়ে কথা বলবেন। আমি ভিডিওর মাধ্যমে আওয়াজ তুলছি, আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমি আশা করব যে যারা আমার থেকে অনেক বড়, অনেক যাদের জনসংযোগের মাধ্যমে যারা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন, তারা এ নিয়ে আরো আওয়াজ তুলবেন, আরো কথা বলবেন। মিডিয়ার মতন চুপ করে থাকবে না, 2-4টে ভিডিও করে মিডিয়া চুপ হয়ে যাবে না। আজকে কোন নেতার বাড়িতে টাকা পাওয়া গেছে, কোন নেতার কটা গার্লফ্রেন্ড আছে, সেই নিয়ে যতগুলো ভিডিও মিডিয়া পাবলিশ করে, তার থেকে অনেক কম পরিমাণে ভিডিও এই বড় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার উপর যে দুর্নীতি, যে হানাহানি, এটার উপরে ভিডিও তার থেকে অনেক কম মিডিয়া পাবলিশ করেছে। কম মিডিয়া আপনার এ নিয়ে রাত্রিবেলা ওই কাইকিচি ধরনের প্রোগ্রামগুলো করবে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয় নিয়ে, নিজেদেরকে আগ্রহ জাগাতে হবে, নিজেদেরকে জানতে হবে। কারণ মিডিয়া বিকৃত, মিডিয়ার সাথে আপনি লড়তে পারবেন না, আর মিডিয়াকে ফলো করলে পরে আপনি সঠিক তথ্য পাবেন না। এর জন্য আপনাকে অলওয়েজ, অল টাইম আপনাকে ফলো আপ রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে অ্যাওয়ারনেস রাখতে হবে, নইলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতন মানুষের নিজস্ব চিন্তাধারাকেও হারিয়ে ফেলবে। এর থেকে বেশি আমার আর কিছু এই ভিডিওতে বলার নেই। নেক্সট ভিডিও আর কিছুক্ষণের মধ্যে আবার আমি পাবলিশ করব। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের আওয়াজ আমি তুলবো, কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের পাশে থাকুন। নমস্কার।